মহাদেব এবং তার স্ত্রী পার্বতী, তাদের দুজনের মিলন মুহূর্ত আমরা এরকম একটা ড্যাম কিন্তু এখানে অলরেডি রেডি করা হয়েছে। এই পাহাড় বেয়ে এই পাহাড় থেকে কোনো ধারা নেমে আসবে এবং সেটি এখানে কিন্তু শিবের মাথায় যে জটা রয়েছে এই জটা থেকে নাকি জল পড়বে এমনটাই জানা গেলে, বা যে কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে ঠিক যেভাবে আমি ভিউগুলো দেখি না ওই গাড়ি থেকে। রাস্তার দুধারের হোর্ডিংয়ের গেট, আলোর গেট বলে দিচ্ছে দুর্গাপুজো আর বেশি দিন হাতে নেই। তার মধ্যেই দুর্গাপুজো যদি নর্থ কলকাতার সবচেয়ে জনপ্রিয় জোন বলি, দমদম জোন। দমদম জোনেতে পরপর 5টা সেরা সেরা পুজো আমরা প্রত্যেকবার দেখতে পাই। এবছরের আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু দমদম তরুণ সংঘ, কেননা তারা কলকাতার সর্বপ্রথম খুঁটি পুজো করেছিল 2024 সালে। এপ্রিল মাসে রামনবমীর দিন তাদের খুঁটি পুজো হয়ে গিয়েছিল এবং থিম প্রকাশও হয়ে গিয়েছিল। থিমের নাম ছিল মুক্তধারা। এই মুক্তধারা ভাবনাকে কেন্দ্র করে ঠিক কিভাবে সেজে উঠছে এবছরে দমদম পার্ক তরুণ সংঘ, সেটি তোমাদের সাথে ঘুরে দেখাতে চলেছি। দমদম পার্ক তরুণ সংঘের এই প্রস্তুতি পর্ব খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। মূল এন্ট্রি দিয়ে প্রবেশ করে গেছি এবং প্রবেশ করে চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘ। এবছরের সবচেয়ে আকর্ষণীয় পুজো যদি দমদম অঞ্চলের বলি তাহলে এই তরুণ সংঘ এবছরের সবচেয়ে আকর্ষণীয় পুজো। আর আমার এই পাশটা দেখতে পাচ্ছ অনেক কাপড় দিয়ে কাজ করা হয়েছে। এইবার আসল যে চমক, দমদম পার্ক তরুণ সংঘ যাদের সর্বপ্রথম খুঁটি পুজো হয়েছিল এবছর রামনবমীর দিন, সেই পুজোর আপডেটটি কতদূর কাজে গিয়েছে সবটা দেখাচ্ছি। চলে এসেছি একেবারে দমদম পার্ক তরুণ সংঘের পুজো প্রাঙ্গণে, আর এসেই সর্বপ্রথম দেখতে পাচ্ছি এটি হচ্ছে একেবারে এন্ট্রি গেট হতে চলেছে এবং এখান দিয়ে মানুষ যে ঢুকে এই পথ ধরে সোজা চলে যাবে মূল মণ্ডপের দিকে। এবার জানাই দমদম পার্ক তরুণ সংঘের এবছরের ভাবনা ছিল মুক্তধারা। এবছরের ভাবনা অনেক দিন আগেই প্রকাশ পেয়ে গেছে এবং এই মুক্তধারা ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু টোটাল যে মণ্ডপ সেজে উঠছে। প্রথম ঝলক দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে। আচ্ছা, সামনে যেটা দেখতে পাচ্ছি একটা বড় আয়রন স্ট্রাকচার, এইরকম কাজ চলছে এখন। আর এখান থেকে ধীরে ধীরে যদি এগুই এবার মূল মণ্ডপের দিকে, তাহলে যেগুলো দেখতে পাবো সেটা দেখাবো। তবে তার আগে একটু সাসপেন্স রাখি। তার আগে এই দিকে দেখাই, এই দিকটা কিন্তু পুরোপুরি কাভার আপ হয়ে যাবে। সামনের দিকটা, এখানটা কিন্তু পুরোপুরি কাঠের ওপরে কাজ হয়েছে, বিভিন্ন ডিজাইন করা হয়েছে এখানে কাঠের ওপর। এইগুলো কিভাবে সাজানো হবে সেগুলো তো দেখতে পাবো, এখনও এই দিকের কাজটা কিছুটা বাকি রয়েছে। এইবার যাই মূল মণ্ডপের দিকে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এখন দমদম পার্ক তরুণ সংঘের যে বিরাট মণ্ডপ, এক কথায় জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কাজ। জাস্ট ওয়াও। এইবার তোমাদের দেখায়, যেটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ এখন, সেটা আসলে কি মুক্তধারা। এই ভাবনাকে কেন্দ্র করে কিন্তু টোটাল তরুণ সংঘের মণ্ডপ সেজে উঠছে। এখানে আমি যেটা এসে দেখতে পাচ্ছি বিরাট আকৃতির পাহাড় এবং পাহাড়ের কোলে অসংখ্য বাড়ি। তোমরা যদি দার্জিলিং বা কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে যাও, অনেক সময় দূর থেকে দেখবে ঠিক পাহাড়ের ভিউটা এই রকম আসে, ছোট্ট ছোট্ট বাড়ি দেখতে লাগে এবং বিশাল বিশাল পাহাড়। ঠিক সেই ভিউটাই কিন্তু তরুণ সংঘে উঠে এসেছে এই মুক্তধারা ভাবনার মাধ্যমে। মুক্তধারা ভাবনা আসলে এই যে নদী যেগুলো পাহাড়ের কোল বেয়ে চলে আসে আমাদের সভ্যতাতে, সেই সভ্যতার তৈরি করা সেই নদী মাতৃকার যে বাঁধা পথ, সেই বাঁধা পথে ধারাকে মুক্ত রাখার যে বার্তা, সেটি আসলে তরুণ সংঘ দিতে চেয়েছে, যতটা আমি কনসেপ্টটা বুঝতে পেরেছি। কাছ থেকে একটু দেখাই, এই যে পাহাড়ের ওপরে বাড়িগুলো করা হয়েছে, মানে কালার কম্বিনেশান থেকে শুরু করে টোটাল এত নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে না, দেখতে জাস্ট ওয়াও লাগছে। আমার সত্যি বলছি, দেখতে জাস্ট ওয়াও লাগছে। আচ্ছা, এবার যদি মণ্ডপের ভেতরের দিকটা, একদম অন্দরমহলের দিকটা ধীরে ধীরে এগোতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ব্রিজের মতো স্ট্রাকচার, অনেকটা ব্রিজের মতো। আমরা যে ওই হাওড়া ব্রিজ বা সেকেন্ড ব্রিজ যেরকম স্ট্রাকচার হাতে একদম এঁকে থাকি, সেরকম প্রাইমারি আঁকলে যেরকম দেখতে লাগে, ঠিক সেইরকম একটা ব্রিজের মতো স্ট্রাকচার কিন্তু করে রাখা হয়েছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পাহাড়, তো বলছিলাম এই যে এত বড় বড় পাহাড় হয়েছে, পাহাড়ের ওপর বাড়ি হয়েছে, সবই তো দেখালাম।
ঠিক যেভাবে পাহাড়ি অঞ্চলে গেলে আমরা যে ভিউ পয়েন্টগুলো থেকে যেভাবে দেখতে পাই সেই রকম দেখতেও লাগছে, সেটাও জানালাম। কিন্তু মুক্তধারা শব্দটা শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম চলে আসে কোনো জলধারার কথা। তো এই জলধারা তাহলে কেন? অবশ্যই রয়েছে। এইখানে কিন্তু অলরেডি এই যে সিমেন্ট ঢালাই করে জায়গাটি রেডি করে রাখা রয়েছে। আমি একটু দেখাই, এখানে একদম সিমেন্ট ঢালাই করে জায়গাটা রেডি করে রাখা রয়েছে। এখানে একটু ছায়া ছায়া পড়ছে, দেখা যাচ্ছে কি জানি না। এই সিমেন্ট ঢালাই করা জায়গাটা কেন রয়েছে জানো? এখানে একটা জলের কাজ থাকবে। এই জলের কাজটা থাকবে বলেই এই জায়গাটা কিন্তু পুরোপুরি সিমেন্টের কাজ করা হয়েছে। এবং জলগুলো আসবে কোথা থেকে? জলগুলো, এটা সম্ভাবনা, এটা তো বললাম সিওরিটি দিয়ে যে জলের কাজ থাকে, জলগুলো সম্ভবত আসতে পারে এই পাহাড় বেয়ে। এই পাহাড় থেকে কোনো ধারা নেমে আসবে এবং সেটি এখানে কিন্তু এখানে এই জলটা এখানে স্টোর হবে। মণ্ডপের অন্দরমহল তো দেখাচ্ছিলাম। এই যে অন্দরমহলের রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু দর্শনার্থীরা একেবারে সোজা গিয়ে সামনে একটি গুহার মতো করা রয়েছে, ওখানে মাতৃপ্রতিমা রয়েছে। তবে সেখানে যাওয়ার আগে একটি বিশেষ জিনিস দেখায়। এখানে একটা বড় লোহার স্ট্রাকচার রয়েছে। এইবার যেটা দেখাবো, এটা তো মণ্ডপ, আর মণ্ডপের সামনে তোমরা জানো তরুণ সঙ্গের সামনে একটা বিরাট জলাশয় রয়েছে। এই জলাশয় ভেদ করে জলাশয়ের ঠিক ওই পার পর্যন্ত কিন্তু মণ্ডপ বিস্তৃত হয়েছে। মানে জলাশয় এই পারে পুজো প্রাঙ্গণ, আর জলাশয়ের ওই পারেও কিন্তু মণ্ডপের বিশেষ অংশগুলো রয়েছে। যেহেতু মুক্ত ধারা ভাবনা, তাই এই জলাশয়কেও কিন্তু এই মণ্ডপের অন্তর্গত করা হতে পারে, এমনটা আমি যেটা বুঝতে পারলাম। কেননা মণ্ডপের সেই যে ছোটো ছোটো বাড়ির ইনস্টলেশনগুলো, ওগুলো কিন্তু ওই পাশে ওই পাহাড়ের ছোটো ছোটো টুকরো করে ওখানে তার উপরে কিন্তু সাজানো হয়েছে বাড়ির টুকরোগুলো। দারুণ লাগছে সত্যি বলছি। এদিক থেকে ধীরে ধীরে এগোচ্ছি মণ্ডপের মূল মণ্ডপের দিকে, যেখানে মাতৃপ্রতিমা রয়েছে। তবে তার আগে ঠিক এই জায়গাটা থেকে দেখায়, এই জায়গাটি থেকে যে মূল মাতৃপ্রতিমার মণ্ডপ, এই মণ্ডপের ওপরে যে পাহাড়টা, মানে কি বিশাল উঁচু। আমি সত্যি বলছি, দার্জিলিং গেলে বা যে কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে ঠিক যেভাবে আমি ভিউগুলো দেখি না, ওই গাড়ি থেকে ঠিক যেভাবে পাহাড়ের ওপর ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখায়, আমি সত্যি বলছি তরুণ সঙ্গে এসেও কিন্তু আমার বিন্দুমাত্র আলাদা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি যেন সত্যি কোনো পাহাড়ের অঞ্চলে রয়েছি এবং ওই পাহাড়ের দূরে কোনো বড় পাহাড় দেখা যাচ্ছে এবং তার কোলে ছোট্ট ছোট্ট নগর সভ্যতা গড়ে উঠেছে। অসাধারণ লাগছে এক কথায়। আচ্ছা, এই রকম কিন্তু চাটাই দিয়ে কাজগুলো হয়েছে, এর ওপরেই কিন্তু এই জিনিসগুলো তৈরি হচ্ছে। বেসিক্যালি এই ধরনের প্রচুর কাপড় মেটেরিয়াল রয়েছে, সেই কাপড় মেটেরিয়ালকেই কিন্তু স্টাইলে বসানো হচ্ছে এর ওপর, তার ওপরে কিন্তু এইভাবে বাড়িগুলোকে ইনস্টল করা হয়েছে। টোটাল জিনিসটা কিন্তু অসাধারণ লাগছে এখন, মানে একেবারে দারুণ লাগছে এই বাড়িগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর। আর সত্যি বলছি, টোটাল যে ভিউটা না, রাত্রিবেলা কিন্তু একটা আলাদা রকমেরই ভিউ নেবে। আচ্ছা, এবার দেখাই, এই যে বিরাট বিরাট পাহাড় তো দেখাচ্ছিলাম, পাহাড়ের কোলবে আমরা পাহাড়ি অঞ্চলে এরকম বাঁধ বা ড্যাম প্রচুর দেখতে পাই। সেই রকম একটা ড্যাম কিন্তু এখানে অলরেডি রেডি করা হয়েছে এই দমদম পার্ক তরুণ সঙ্ঘের মণ্ডপে। এই ড্যাম থেকে হয়তো ইন ফিউচার জল আমরা দেখতে পেতেও পারি পুজোর সময়, সেটা এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু এই ড্যামটা কিন্তু রয়েছে। এবং পাহাড়ের কোলে ঠিক যেভাবে নদী বাঁধ তৈরি হয়, ড্যাম তৈরি হয়, সেই যে নদী বাঁধ বা বাঁধা দিয়ে দেওয়া কোনো মুক্ত ধারাকে, সেই ভাবনাকেই তো একদম রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, এই পাহাড়ের কোলবে রয়েছে একটা গুহা। পাহাড়ি অঞ্চলে এরকম অনেক গুহাপথ দেখতে পাই। এবার গুহাপথের সামনে যাব। দেখো, ওপরে কিন্তু একেবারে অনেক উঁচু অব্দি চলে গেছে মণ্ডপ, যেটা মূল যে পাহাড়, সেই পাহাড়ের একেবারে গুহার অন্দরে রয়েছেন মাতৃপ্রতিমা। যে মাতৃপ্রতিমা দেখলে তোমাদের সকলের মন জুড়োতে বাধ্য। এবার
দমদম পার্ক তরুণ সংঘের মুক্তধারা ভাবনাকে কেন্দ্র করে এই মাতৃ প্রতিমা গড়ে উঠেছে। আর কোনো এক গুহার অন্দরে, পাহাড়ের কোনো গুহার অন্দরে ঠিক পাথরের ওপর যেভাবে মাতৃ প্রতিমা তৈরি হতে পারে, পাথর কেটে কিংবা পাথরের মতো দেখতে, পাথর দিয়ে তৈরি বলা চলে, ঠিক সেই আদলেই কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। এবং মাতৃ প্রতিমা যেটি রয়েছে এটা এবার ব্যাপারে বলি। এই যে মাতৃ প্রতিমা, এখানে কিন্তু আমি মহাদেবকে দেখতে পাচ্ছি। মহাদেব কিন্তু মা দুর্গাকে, মানে তার স্ত্রী পার্বতীকে কোলে রেখেছেন। মহাদেব এবং তার স্ত্রী পার্বতী, তাদের দুজনের মিলন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এবং এর যে অন্দর মহলটা পুরোপুরি একেবারে কোনো গুহার মতো করা হয়েছে, কোনো পুরনো গুহা। কেন বললাম কথাটা? কেন ওপরে এরকম প্রচুর আদিবাসীদের চিত্র, যেগুলো গুহা চিত্র বলে আমরা জানি, সেই গুহা চিত্র কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এক কথায় এই যে মাতৃ প্রতিমা এবং তার সাথে টোটাল মণ্ডপ, সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো। পুরনো ফাটা চটা সেই গুহার অন্দরে রয়েছেন মাতৃ প্রতিমা, মহাদেব এবং পার্বতী। সেই মহাদেব পার্বতীর সাথে তাদের সন্তান সন্ততি লক্ষ্মী, গণেশ, কার্তিক প্রত্যেকেই রয়েছেন। মহিষাসুর রয়েছেন এখানে এবং একই ফ্রেমের মধ্যে 5 জনে অবস্থান করছেন। আর দাদা কিন্তু এখন প্রতিমার যে কাজ চলছে সেই কাজ করছেন, এখন যে রঙের কাজ চলছে। এটা কিন্তু বেসিক্যালি ফাইবারের প্রতিমা, যেটিতে এরকম এত সুন্দর করে একটা কালারের কাজ করা হচ্ছে। আর মায়ের যে এখানে দশভুজা, এখানে 4খানা হাত, এদিকে 4খানা হাত দেখতে পাচ্ছি। তো টোটাল জিনিসটা কিন্তু অসাধারণ লাগছে। তরুণ সংঘ প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছরও অন্যতা হবে না, সেটা আমরা খুঁটি পুজোর দিনই জানতে পেরেছিলাম। কেননা তরুণ সংঘের যে খুঁটি পুজো, সেটি কলকাতার সর্বপ্রথম খুঁটি পুজো ছিল। একেবারে এপ্রিল মাসে খুঁটি পুজো, তারপর থেকে পুজো মণ্ডপের কাজ শুরু। আর এই যে অসাধারণ মণ্ডপ দেখলাম, মুক্ত ধারা যে ভাবনা, সেই ভাবনাকে কেন্দ্র করে সত্যি মানে এক কথায় যদি আমি বলি, চোখ ফেরানো যাচ্ছে না। আমি অন্তত ছবি তুলে আর ভিডিও তুলে আমার মন ভরছে না। এবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো পুজোর সময় আসবে, এলে দেখতেই পাবে। সম্ভবত দ্বিতীয়া বা তৃতীয়া এই সময় কিন্তু তরুণ সংঘের উদ্বোধন হয়ে থাকে প্রত্যেক বছর। এবছরও সেটাই হবে হয়তো। এত সুন্দর যে মণ্ডপ, সেই মণ্ডপ ঘুরে দেখালাম এবং তার সাথে প্রতিমা দেখালাম, সব কিছুই দেখাচ্ছি। এবার এই যে মুক্তধারা ভাবনা, সেটি সম্বন্ধেও জানালাম। মোটামুটি এইভাবেই তরুণ সংঘ সেজে উঠেছে। এবং প্রিভিউ শো 30 তারিখ থেকে তরুণ সংঘ খোলা থাকবে। যারা যারা প্রিভিউ শোয়ের টিকিট কেটেছো, তারা প্রিভিউ শোয়ের মাধ্যমে কিন্তু 30 তারিখ থেকেই এই অপূর্ব মণ্ডপ দেখতে পাবে। এবং সাধারণ দর্শনার্থীদের জন্য হয়তো কিছুদিন পরে এই মণ্ডপ খুলবে। আচ্ছা, আমি যেটা এখানে জানতে পারলাম, এই যে শিবের মাথায় যে জটা রয়েছে, এই জটা থেকে নাকি জল পড়বে, এমনটাই জানাচ্ছেন এই দাদারা যারা কাজ করছেন এখানে। আর এই জটা থেকেও নাকি জলের কানেকশান আছে, জটার ওপর দিয়ে জল পড়বে এবং প্রতিমার গায়ে পড়বে সেই জলগুলি। প্রতিমা তো দেখলে, প্রতিমা দেখে এবার যখন তোমরা বাহির পথের দিকে এগিয়ে যাবে, সেখানেও কিন্তু ঠিক এই যে কাজগুলি, এই কাজগুলি কিন্তু অসাধারণভাবে করা হয়েছে। পাহাড়ের কোলে নগর সভ্যতা গড়ে ওঠার সেই যে মুহূর্তগুলো, এবং তার ছোট্ট ছোট্ট বাড়িগুলো কিরম সুন্দরভাবে সাজানো হয়েছে। অসাধারণ এই মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের এই ভিডিওতে। তরুণ সংঘ, যে তরুণ সংঘের পুজো এবছরের দমদম জোনের সবচেয়ে সেরা আকর্ষণ যদি বলতে হয়। কেন বললাম সেটা তো ভিডিও দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। বাকি কথা হবে দুর্গাপুজো প্রিভিউ শোতে, তখন আবার আসবো তরুণ সংঘ, তখন ঘুরে দেখাবো এই তরুণ সংঘের ফাইনাল লুক কেমন হতে চলেছে পুরোপুরি যখন টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী পুজোর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।